কিন্তু প্রচুর পরিমাণে নারকেল গাছ আছে, এখানে দুইটা আছে। দূর দূর দেখো গাইস, অবশেষে মা এটা পারছে। তো হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন পর আবার একটা ব্লগ করছি, তো অবশ্যই ব্লগটি শুরুর আগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকে আমরা অনেকদিন মানে ফার্স্ট টাইমই বলতে পারো, ফার্স্ট টাইম বানাবো ডাব চিংড়ি। তো তোমরা ডাব চিংড়ি কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার পাশে এই যে হচ্ছে ডাব গাছ। তো ঠিক আছে গাইজ, এখন হচ্ছে আমরা যাবো নিচেই, তো নারকেলটা পাড়তে। তোমরা কিন্তু ব্লগটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। দেখো আমরা কিন্তু নিচেই এখন চলে এসেছি, আর এই যে গুনগুন হচ্ছে মই নিয়ে এসেছে এখন, তো ওইখানে নিয়ে চলো। পারবা তুমি একা? আমাদের গুনগুনের গায়ে কিন্তু অনেক শক্তি আছে, ঠিক আছে? আমরা যা পারি না উঁচু করতেও, কিন্তু তা পারে। তো এই দেখো এখন হচ্ছে ওইখানেও, এই পাশে দাও, এই পাশ দিয়ে দাও। তো গাইস এইটুক মইতে হবে না, আমাদের আরো একটা মই জোড়াইতে হবে, ঠিক আছে? তো আর একটা মই নিয়ে আসা হোক, চলো। ওইটা থাক ওইখানে। গাইস দেখো এখন হচ্ছে মই জোড়ানো হচ্ছে, তারপরে হচ্ছে পাড়া হবে, না হলে হাতে পাওয়া যায় না। এবার তো বড় হয়ে গেল আরো। তারপরে দেখো গাইস, বর্মার গুনগুন হচ্ছে মইটা দুই পাশ থেকে ধরেছিল, আর বর্মশাই হচ্ছে এরকম গাছে উঠে তারপর হচ্ছে তোমার ডাবটাকে পেরে দিয়েছিল। তো গাছে উঠে বলতে এখানে তো মই বেয়ে আর কি ওঠা হয়েছিল। তো ওখানে আর কি হয়েছে, মইটা আর কি কোনো গাছের সঙ্গে বাঁধানো হয়নি, মানে মাঝখানটা আর কি গাছের সঙ্গে ঠিকঠাক মতো বাঁধে নাই, তার জন্য কিন্তু অনেকটা দুল ছিল। তারপরে হচ্ছে হাত দিয়েই কিন্তু ও ডাবটাকে ছিঁড়ে নিয়েছিল। তো এটাই কিন্তু আমাদের প্রথম আর কি ডাব চিংড়িটা করা। এর আগে কিন্তু কখনোই এরকম ডাব চিংড়ি করব বা করেছি এরকমটা কিন্তু কখনোই হয় নাই, এটাই কিন্তু ফার্স্ট এবার করলাম। তো গাইস দেখো আমাদের কিন্তু ডাবটা পাড়া একেবারে হয়ে গিয়েছে, আর ডাবটা কিন্তু এখন আমরা একেবারে কাটবো না, কারণ এটা কাটবো হচ্ছে আমরা একেবারে সন্ধ্যার সময়। কারণ দেখো এখন কিন্তু দুপুরবেলা আমরা খাওয়া দাওয়ার আগে ভেবেছিলাম আমি আর গুনগুন, যেহেতু ওর দাদা এখন বাড়িতে আছে, তার জন্য কিন্তু ডাবটা আমরা আগে থেকে পেরে ফেলেছি। তো এটা পাড়ার পরে আমরা কিন্তু করব রাত্রিবেলায়। তো গাইস আমাদের ডাবটা পাড়া শেষ, তারপরে কিন্তু আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ। তো এখন হচ্ছে আমরা একটু ছাদে চলে এসেছি, আর আজকে আমরা কিন্তু ডাব চিংড়িটা হচ্ছে তোমার রাত্রেবেলা করবো। তার আমি বলি রাত্রেবেলা এতটা ঠান্ডা পড়ে যে আগুনের কাছে বসে রান্না করলে মানে রাত্রে আমার মনে হয় না, এমনিতেও আমরা রাত্রেবেলা আগুন মানে তাপ নেওয়ার জন্য কিন্তু আগুন জ্বালাই। তো তাই ভাবলাম যে সবাই তো দিনের বেলা করে, তো আমরা একটু রাত্রেবেলা ওই দিক দিয়ে আমাদের একটু গরম নেওয়াও হয়ে যাবে, আর হচ্ছে ডাব চিংড়িটাও হয়ে যাবে, ঠিক আছে? তার জন্য তো এখন আমরা আর কি কিছুই করব না, আমরা হচ্ছে সন্ধ্যার সময় থেকে সবকিছু আর কি গোছগাছ করবো। তো সেইভাবে আমরা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ছাদে চলে এসেছি একটু, আর ওই গাছটা থেকে হচ্ছে আমরা ডাব পেরেছিলাম। এই গাছেও আছে ডাব আমাদের, কিন্তু অনেকটা ছোট ছোট, আর এই পাশে নাই। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? কোনোভাবে কিন্তু স্কিপ করবা না। টাটা। তো গাইস এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা এখন চলে এসেছি ডাব কাটতে। আমি যে এই ডাবটা কিভাবে কাটবো আমি কিন্তু প্রথমে একেবারে বুঝতে পারছিলাম না, আর তারপর হয়েছে আমাদের এই দাটা, মানে দাটায় না একেবারেই কিন্তু ধার ছিল না। তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে যে আমার এতটা কষ্ট হয়েছিল ডাবটা কাটতে। আর ডাবটা কিন্তু খুবই কচি ছিল, ডাবটা কাটতে কিন্তু বেশি কষ্ট হবার কথা না, তারপরেও কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়েছিল। তো তোমরা হয়তো ভিডিওর প্রথমে একটা মানে ছোট একটা ভিডিও দেখেছো হয়তো, যে ডাবটা কাটতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে। কারণ আমার মা না একটা কথা বলে যে ডাবের জল তুমি যতই আস্তে কাটো বা যতই সাবধানে কাটো না কেন, ডাবের জলটা কিন্তু সর্বপ্রথম কিন্তু মাটি পায়। তো সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রেও কিন্তু এটাই হয়েছিল। জাস্ট আমি হচ্ছে ডাবটাকে মানে ছিদ্র করেছি তখনই কিন্তু ডাবটার ভেতর থেকে কিন্তু জলটা একেবারে বের হয়ে গিয়েছিল। তো আমি কিন্তু দেখো এই ঠান্ডার সময় পুরো আমি চাদর গায়ে দিয়েছিলাম, আমার কিন্তু পুরো চোখে মুখে আর কি ডাবের জলটা গিয়ে আমি কিন্তু পুরো ভিজে গিয়েছিলাম। আর এখানে দেখো আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে ডাবটা অলরেডি। তো তারপরে আর কি আমরা এখন নিয়ে চলে
চলে যাব উপরে। তো তার আগে কিন্তু আমরা এখানে গ্লাস নিয়ে এসেছিলাম, তো জলটাকে আর কি গ্লাসে ঢালবো, তারপরে কিন্তু আমরা ডাবটাকে নিয়ে উপরে যাব। আমরা কিন্তু এখনই সব কিছু আর কি করব, আমরা কিন্তু চিংড়ি মাছটাও কিন্তু অলরেডি গোছানো হয়ে গিয়েছে। তারপরে দেখো উপরে চলে এসেছিলাম, উপরে এসে কিন্তু চিংড়ি মাছটা আগে থেকে আমি ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে নিয়েছিলাম, তো সেটা কিন্তু অলরেডি জল ছাড়িয়ে গিয়েছে। আর এখানে ডাবটা কিন্তু আমাদের অতিরিক্ত কচি ছিল, এখানে কিন্তু বেশি পরিমাণে শ্বাসটা হয়ে পায়নি এখনো। তো তারপরে দেখো চিংড়ি মাছটা কিন্তু এখানে আমি লবণ হলুদ মেখে নিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো এই নারকেলের যে রেসিপিটা আছে, মানে ডাবের যে রেসিপিটা আছে, এখানে একটু সরিষার তেল দিয়ে করতে হয় আমি দেখেছি, তো সেইভাবে আমিও কিন্তু এখানে সরিষার তেল দিয়ে করছি। তো অনেকেই দেখেছি যে পোস্ত তারপর হচ্ছে সরিষা দিয়ে করেছে, আমি কিন্তু এখানে কোনো রকম পোস্ত বাটা বা সরিষা বাটা আমি কিন্তু এগুলো ব্যবহার করছি না। এখানে জাস্ট আমি হচ্ছে কাঁচামরিচ বাটা, তারপর হচ্ছে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলোই দিয়েছি, আর হচ্ছে একটু পরিমাণে নারকেল কুড়িয়ে নারকেলটাকেও কিন্তু আমি বেটে নিয়েছি, আবার কিন্তু নারকেলের দুধটাও দেবো। তো এখানে দেখো আমি কিন্তু ফোড়ন দেওয়ার জন্য কিন্তু জিরে দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম হচ্ছে একটা করে শুকনো মরিচ, আর দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ, আর এখানে দেখো আমি দিয়ে দিলাম হচ্ছে এবার একটুখানি রসুন বাটা। তো আমি কিন্তু তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। তো তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে আদা বাটা, এক এক করে কিন্তু আমি যতগুলো বাটার জিনিসগুলো এখানে আমি রেখেছি সেগুলো কিন্তু দিয়ে দিলাম। কিন্তু একটা কথা, আমি কিন্তু এখানে এখন জিরা বাটাটা দেবো না, কারণ জিরার গুঁড়ো দেবো আমি যেহেতু, তার জন্য কিন্তু এখানে আমি আগে থেকে জিরা বাটা দিব না। তো এখানে কাঁচা লঙ্কা যে বাটাটা করেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর এখানে দেখো নারকেলের যে জলটা ছিল, মানে ডাবের যে জলটা ছিল, সেই জলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এখানে না আমি একটু আমার টেস্টের জন্য আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটু চুই ঝাল, মানে আমি চুই ঝালটা খুবই পছন্দ করি, সেভাবে কিন্তু চুই ঝালটা আমি এখানে দিয়ে দিয়েছিলাম। আর এবার দেখো খুব ভালো করে কিন্তু আমি এটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। তারপরে দেখো আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি, লবণ হলুদ কিন্তু অবশ্যই দিতে হবে তোমাদের, সেটা হচ্ছে স্বাদ মতন। তো আমি যেভাবে করছি তোমাদেরকেও সেভাবে দেখানোর চেষ্টা করছি, তোমরা যদি পারো এইভাবে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারো। তো আমার তো এটা ফার্স্ট, তো যেরকমই হোক না কেন আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, এটা কিন্তু আমি জানি। তো তারপরে দেখো আমি কিন্তু চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি। তো আমিও না প্রথমে ভাবছিলাম যে যেহেতু আমি ডাবের ভিতরে চিংড়ি মাছটা রান্না করব, তো আগে থেকে আমি কড়াইতে কেন রান্নাটা করে নিচ্ছি, কারণ এখানে না 99%-এর মতো হচ্ছে রান্নাটা করতে হবে, আর ডাবের ভিতরে হচ্ছে তোমার দমটা দিতে হবে যাতে ডাবের একটা ফ্লেভার আসে। তো এখানে এবার নারকেলের দুধটা দিয়ে ভালো করে দেখো আমি কিন্তু একটু কষিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে রাঁধুনি গুঁড়া মশলা, মানে জিরার যে গুঁড়ো মশলাটা আছে সেটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিয়েছিলাম আমার স্পেশাল যে মশলাটা আছে, জিরা ধনিয়া ভেজে আমি রেখে দিই, তো সেখান থেকে একটু গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এবার যে ডাবের জলটা আছে সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো আমাদের বাড়িতে কিন্তু সবাই একটু ঝোলটা বেশি খায়, তার জন্য কিন্তু আমার ঝোলটা অলরেডি সবসময় বেশি হয়ে যায়, আমার কিছুই করার নেই, কিন্তু এত ঝোল তোমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা চাইলে কিন্তু একটু কমও দিতে পারো। তারপর এখানে দিয়ে দিলাম আমি একটু গরম মশলা, মানে যখন আর কি হয়ে যাবে তখন একটু গরম মশলা দিয়ে দিতে হবে। কিন্তু ঝোলটা আমার কাছে মনে হচ্ছিল অনেকটাই বেশি হয়ে গিয়েছে, তো এতটা না দিলেও হতো, কিন্তু তোমরা যদি চাও তোমরা কম দিয়ে নিতে পারো। তো তারপরে চলো এবার হচ্ছে ডাবের ভিতরে আর কি এই চিংড়ি মাছটা দিয়ে দেবো। তো এবার দেখো এক এক করে হচ্ছে আমি আর গুনগুন দুইজনে মিলে, ওকে বলছিলাম যে তুমি দেবা নাকি আমি দেবো, বললো যে বৌদি তুমি দিতে পারবো না, তো সেইভাবে আর কি আমি ভরে দিচ্ছিলাম। তো তারপরে দেখো অলরেডি কিন্তু ভরা হয়ে গিয়েছে, তো ঝোলটা এত পরিমাণে বেশি হয়ে গিয়েছিল, আমরা তো ভেবেছিলাম যে ডাবের ভিতরে হয়তো ধরবে না, কিন্তু ডাবটা আসলে অনেকটাই বড় ছিল। তারপরে দেখো এবার হচ্ছে আগে থেকে আটা মেখে রাখতে হবে কিন্তু অবশ্যই এইভাবে। তো আটাটা মাখার পরে কিন্তু এরকম হাত দিয়ে একটু গোল গোল করে দিতে হবে, তারপরে হচ্ছে চারিপাশ দিয়ে দেখো খুব ভালো করে দিতে হবে যাতে কোনো প্রকারে হচ্ছে তোমার হাওয়াটা যেন না ঢোকে, সেইভাবে কিন্তু দিয়ে দিতে হবে। মানে মোট কথা হচ্ছে তোমরা বিরিয়ানিতে যেভাবে আর কি দমটা দাও ঠিক সেইভাবে হচ্ছে এখানেও তোমাদের এবার দমে বসাতে হবে। তো তারপরে দেখো আটাটা দেওয়ার পরে নারকেলের যে ঢাকনাটা আছে সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে এই যে দেখো এবার হচ্ছে চারিপাশ দিয়ে কিন্তু আমি আটাটা দিয়ে দিচ্ছি, কারণ আটাটা কিন্তু আমার একটু বেশি মাখা হয়ে গিয়েছে। গাইস চলেছি আমরা নিচের উদ্দেশ্যে, এবার চলো লেটস গো। বোনের মাথা খারাপ হয়ে গেছে গাইস, আমরা এখন এই ঠান্ডার ভিতরে নিচে যাচ্ছি, আমরা নিজেরাও গরম হব। দেখো আমরা চলে এসেছি এখন নিচে, কি ঠান্ডা হয় কি না, হবে না হয়েছে কি বলো হবে না, এই গুনগুনির দ্বারা গাইস কাজ হবে না, এটা ধরো তুমি, এটা ধরো।
তো গাইস ও তো পারলো না, তো তারপরে আমি আর কি ঠিকঠাক করে দিচ্ছিলাম। তো আমরা নিচে আসার কারণ হচ্ছে দেখো গ্যাসে কিন্তু এই কাজটা একেবারে করব না, কারণ অনেক টাইম পর্যন্ত হচ্ছে তোমার দম দেওয়া লাগে। তো এটা করলে কিন্তু আমাদের গ্যাসটাও একটু বেশি পড়বে। আর এটা কিন্তু এইভাবে চুলায় রাত্রেবেলা জ্বালাইতে আমি আর মজা করবো, আর এইখানে হচ্ছে জাল দিব। আর ও বাড়িতে আসলে আমাদের বাড়িতে একটু দ্বিগুণ মজা হয়, কারণ ও আসলে সত্য কথা বলতে বাড়িতে যদি ছোট মোটো না থাকে তাহলে কিন্তু বাড়িতে কোনো রকম মজা হয় না সেরকম। ও যখনই বাড়িতে থাকে তখন এতটা ভালো লাগে বলে বোঝাতে পারবো না। মানে তখন আমাদের দুজনেরই মনে হয় কি করব না করব এরকম করি। তো দেখো এই ডাব চিংড়িটা যদি আমি একা থাকতাম কখনোই কিন্তু আমি একা করতে চাইতাম না, ওর জন্য কিন্তু আমি বসেছিলাম যে ও কবে আসবে, তারপরে কিন্তু আমরা এরকম শীতের মধ্যে আর কি ডাব চিংড়িটা করব। মানে একদিকে আমাদের এই দেখো এখন কিন্তু অনেকটা ঠান্ডা বাইরে, তো তারপরে দেখো ঠান্ডার ভিতরে এইদিকে আমরা হচ্ছে ডাবটা বসিয়ে দিয়ে দুজনে গল্প করছিলাম, আর হচ্ছে এই পাশে বসে দুজনে আর কি আগুনের তাপ নিচ্ছিলাম। তো এতটা ভালো লাগে দুজনে একসাথে বসে যখন আমরা গল্প করি বা এইভাবে যখন কোনো কাজ করি তখন কিন্তু বেশ মজা লাগে। সেইভাবে ও যখনই বাড়িতে আসে তখন কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষই কিন্তু তাদেরও কিন্তু প্রত্যেকেরই খুবই ভালো লাগে। বিশেষ করে ও হচ্ছে আমাদের বাড়িতে একেবারে ছোট, তার জন্যই কিন্তু বাড়িতেও যখনই আসে তখনই কিন্তু খুবই ভালো লাগে। আর ও তো আমাদের সঙ্গে সবসময় থাকে না, ও তো খুলনাতে থাকে, মাঝে মধ্যে যখন ছুটি পাই তখনই কিন্তু আসে। তো এবার যখন বড় ছুটিতে ও যখন বাড়িতে ছিল তো আমি তখন হচ্ছে আমার বাবার বাড়িতে ছিলাম, তো সেইভাবে দুজনে একসঙ্গে থাকতে পারি নাই। তো এবার হচ্ছে ওকে আমি আর কি ডেকে আর কি মানে বাড়িতে এনেছিলাম যে আসো আমরা এগুলো করবো, বারবিকিউ করেছিলাম। তো সেটার ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। তো দেখো আমাদের কিন্তু প্রায় আধা ঘন্টার মতো হয়ে গিয়েছে। তো এবারের অবস্থা দেখো ডাব কিন্তু পুরো পুড়ে গেছে। আমার মনে হয় হয়ে গেছে না গুনগুন, তোমার কি মনে হয়? এই যে শক্ত হয়ে গেছে আটাও, এই জালটুকুনো দিয়ে আর জাল দেবো না, তারপরে নিয়ে উপরে চলে যাব, ঠিক আছে? তো গাইস আমাদের কথা বলতে বলতে কিন্তু অলরেডি 40 থেকে 50 মিনিটের মতো হয়ে গিয়েছে। আমাদের ডাবটাও কিন্তু অলরেডি দেখো কতটা কালো হয়ে গিয়েছে, পুড়ে গিয়েছে আর কি। তো তারপরে এটাকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে উপরে। তো তখন বাজে হচ্ছে তোমার 10:30টার মতো, আর এখানে দেখো যখন এটা খুলেছিলাম তখন বাজে হচ্ছে তোমার 11:30টার মতো। তো তারপরে আর ভিডিওটা বেশি লং করি নাই। তো ডাবটা অনেকটাই ভালো হয়েছিল, বললামই তো আগে যে একটু ঝোলটা পরিমাণে বেশি হয়েছে। তো তারপরেও কোনো সমস্যা নাই, খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। আর প্রথমবার এরকম একটা জিনিস এইভাবে টেস্ট করলাম, আসলে অনেক মজাদার ছিল। তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারো, যে বেশি কোনো কিন্তু ঝামেলার ব্যাপার না। তো আমাদের চিংড়িগুলো কিন্তু একটু ছোট ছোট ছিল, তোমরা যদি চাও এর থেকেও কিন্তু বড় বড় চিংড়িও নিতে পারো। আর এখানে কিন্তু অনেকে আছে যে হলুদটা ব্যবহার করে নাই, কিন্তু এখানে আমি একটু পরিমাণে হলুদ দিয়েছি, তার জন্য কিন্তু আমার ডাব চিংড়িটার কালারটা এরকম হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত ডাব চিংড়িটা ট্রাই করোনি তারা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারো, আসলে কিন্তু রেসিপিটা খুবই মজাদার। আর আজকে বানিয়ে খেয়েছি, মনে হচ্ছে আমরা আরও একদিন কিন্তু এই ডাব চিংড়িটা করব। তো গাইস ভিডিওটা জুড়ে যারা আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এরকম ননদ বৌদির ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা কিন্তু সবাই সুস্থ থেকো, ভালো থেকো।